আসসালামু আলাইকুম, সবাইকে অনলাইন ক্লাসে স্বাগত। সাথে আছি আমি বেলি আক্তার, প্রবাসক ফিনান্স ব্যাংকিং ও বিমা, পাঁচটুকি বেগম আনোয়ারা ডিগ্রি কলেজ, ২৮০০ নারায়ণগঞ্জ। তো আজকে ফার্স্ট ইয়ারের একাদশ শ্রেণীর ক্লাস করছি। তো বন্ডের চ্যাপ্টার নিয়ে আলোচনা করছি। আর সম্ভবত তোমাদের পরীক্ষা হয়তো ফেব্রুয়ারির শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে হতে পারে। তো তোমরা সেই অনুযায়ী প্রিপারেশন নিবে। আমরা যে অঙ্ক এখন করাচ্ছি সেই অঙ্কগুলো করলেই আমার মনে হয় যে এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসবে বা থাকতে পারে। তো চলো আমরা অঙ্ক করি, ক্লাসে চলে যাই। 20/02/2020 খ্রিস্টাব্দ। তো আজকের চ্যাপ্টার হচ্ছে বন্ডের চ্যাপ্টার। তো বন্ডের চ্যাপ্টারে আমি ডিটেইল তুলবো না, আমি একটু শর্টকাটে তুলবো, শুধু বিস্তারিত বলছি। দেখো, জনাব আলম সবুজ পাবলিশার্স লিমিটেডের ব্যবস্থাপক, তিনি 3টি কোম্পানির বন্ডে বিনিয়োগ করতে চান। উক্ত বন্ডসমূহের বিবরণ নিম্নে দেয়া হলো। তো বিবরণ সমূহ আমি এগুলো লিখলাম না, শুধু বিবরণ সমূহগুলো কি আমি সেগুলো লিখলাম। দেখো, তো বিবরণ সমূহগুলো হচ্ছে: 1 নাম্বার, অলিম্পিক লিমিটেড। অলিম্পিক লিমিটেড 10 বছর মেয়াদী বন্ড, 10 বছর মেয়াদী বন্ড, যার লিখিত মূল্য লিমিটেড এর, যার লিখিত মূল্য 1000 টাকা। 1000 টাকা। কুপন রেট 12%। 3 বছর পর বন্ডটি 1040 টাকায় তলব করা হতে পারে। 1040 টাকায় তলব করা হতে পারে। বর্তমানে বন্ডটি বাজারে বিক্রি হচ্ছে 1085 টাকায়। বর্তমানে বন্ডটি বিক্রি হচ্ছে 1085 টাকায়। এখন দেখো, এখানে 2 নাম্বার আর 3 নাম্বার অঙ্কটি বেশ বড়। তো এই জন্য আমি কি করছি, একটা রিকোয়ারমেন্ট তুলে আমি একটা অঙ্ক করাই, তারপরে বাকি দুইটা রিকোয়ারমেন্ট তুলে আবার বাকিটাও করাবো। যদিও প্রশ্ন তোমাদের একই রকম থাকবে, কিন্তু আমি এই জায়গার স্বল্পতার কারণে আগে অর্ধেক তুলে গ নাম্বার রিকোয়ারমেন্ট করাচ্ছি, তারপরে বাকি অর্ধেক তুলে ঘ নাম্বার করাবো। তো এখন দেখো, এই এতটুকুর জন্য গ নাম্বার রিকোয়ারমেন্ট কি বলেছে, যে অলিম্পিক লিমিটেড বন্ডের ইল্ড টু কল নির্ণয় করো। তো অলিম্পিক কোম্পানির বন্ডের ইল্ড টু কল নির্ণয় করো। দেখো, এরকম বলেছে। তো যেহেতু এরকম বলেছে, আমরা এই অঙ্কটি একবার করব, তারপরে আবার ঘয়ের জন্য আলাদা করব। তো আমি অঙ্কটি একটু পড়ছি, দেখো আবার। অলিম্পিক লিমিটেডের 10 বছর মেয়াদী বন্ড, যার লিখিত মূল্য 1000 টাকা, কুপন রেট 12%, 3 বছর পর বন্ডটি 1040 টাকায় তলব করা হলো। তো আমাদের লাগবে 10 বছর, আমি মার্ক করছি। দেখো, এরপরে লাগবে 1000 টাকা লিখিত মূল্য, এরপরে লাগবে 12% কুপন রেট, এরপরে বলেছে 1040 টাকায় তলব করা হয় এটা,
আর এছাড়া লাগবে 1085 টাকায় কি করা হয়, বিক্রি করা হয়। এই অ্যামাউন্টগুলো আমাদের লাগবে। এই অ্যামাউন্টগুলো দিয়ে আমরা কি করব, অঙ্ক করব। তারপরে বলেছে অলিম্পিক কোম্পানির বন্ডের ইল্ড টু কল নির্ণয় করতে। তো অলিম্পিক বন্ডের ইল্ড টু কল চলো আমরা নির্ণয় করি। তো সর্বপ্রথম লিখি, আমরা জানি ওয়াইটিসি ইল্ড টু কল যেহেতু বলেছে, ওয়াইটিসি এর সূত্র হচ্ছে I প্লাস এফবি মাইনাস এসবি। যেহেতু কল ওয়াইটিসি বলেছে সেহেতু আমরা এখানে লিখব সিপি, ঠিক আছে, ডিভাইডেড এন সিপি প্লাস এসবি যোগ ডিভাইডেড 2। এই হচ্ছে আমাদের কি সূত্র, দেখো এই হচ্ছে সূত্র। তো এই অনুযায়ী আমরা কি করব, অঙ্ক করব। তো এখন আমাদের কি করতে হবে, হেয়ার। তো হেয়ারটা আমরা এখানে একটু সাইডে করছি, হেয়ারটা একটু করছি, দেখো হেয়ার। সর্বপ্রথম আমাদের ফেস ভ্যালু, ফেস ভ্যালু কত আছে, আমরা অঙ্কের মধ্যে দেখেছি ফেস ভ্যালু আছে 1000 টাকা। তো আই বের করতে বলেছে কত, 1000 টাকার উপরে কত পার্সেন্ট, 12%। তো 1000 টাকার উপরে 12% আসবে 120 টাকা, ঠিক আছে। এন বলেছে কত, এন বলেছে 10 ইয়ার্স এন। তারপরে সিপি বলেছে, অঙ্কের মধ্যে সিপি বলেছে যে 3 বছর পর বন্ডটি 1040 টাকায় কি করা হবে, সরি এখানে 3 বছর পর বলেছে, তো এটা হবে 3 ইয়ার। এরপরে বলেছে যে বন্ডটি তলব করা হয় কত, 1040 টাকায়। তো 1040 টাকা সিপি কল প্রাইস। এরপরে এসবি বলেছে কত, যে বাজারে বন্ডটি বিক্রি হবে 1085 টাকা। তো এসবি সমান 1085 টাকা। দেখো এরকম মান আছে, ঠিক আছে। তো এখন আমরা এই অনুযায়ী কি করব, মান বসাবো। তো আমাদের আয় বের হয়েছে কত, 120 টাকা যোগ সিপি কত, আমাদের কল প্রাইস 1040 টাকা বিয়োগ 1085 টাকা। আর বছর আমাদের কত, 3 বছর। তো 1040 যোগ 1085 ভাগ 2, এরকম। দেখো তো এখন দেখো এরকম যদি হয়, তো আমি হেয়ার মুছে ক্যালকুলেশন করব। দেখো এখানে আমরা শুধু কি করলাম, মানটা বসাইলাম। এখন আমরা ক্যালকুলেশন করি যে আমাদের কি করতে হবে, 1040 বিয়োগ 1085 কত আসে, 45। এই 45 কে আমরা কি করব, ভাগ 3 ভাগ করার পরে 120 প্লাস মাইনাসে মাইনাস, যেহেতু এটা আমাদের ফিগার বড় সেহেতু আমাদের প্লাস মাইনাসে মাইনাস 15। আর এখানে আমাদের কি করতে হবে, 1040 যোগ 1085 ভাগ 2 আসবে কত, 1062.5। এখন করো 120 থেকে 15 বিয়োগ করো, আসবে কত, 105 ভাগ 162.5, 1062.5। তো আমাদের অ্যানসার আসবে 1062.5 ইনটু 100। তো এখানে আসবে 0.0988। এখন এটাকে 100 দিয়ে গুণ যদি করি তো 9.88% এরকম আসবে। দেখো 9.88%।
তো এটা হলো আমাদের কি, এটা হলো আমাদের ইল্ড টু কল। তো আমরা ইল্ড টু কল বের করব এইভাবে। এটা গ নাম্বার রিকোয়ারমেন্ট। এরপরে এই অঙ্ক মুছবো। আবার আমাদের মেইন অঙ্ক একটু বাকি আছে, যেহেতু জায়গার স্বল্পতার কারণে আমরা অর্ধেক তুলেছি, অর্ধেক তুলিনি। তো বাকি অর্ধেক তুলে আবার বাকি অর্ধেকের সমাধান করব। তো তোমরা কয়েক সেকেন্ড সময় দিচ্ছি, তোমরা একটু দেখো। আচ্ছা, এরপরে আমরা বাকি অর্ধেকে চলে যাই। বাকি অর্ধেকে কি বলেছে যে এসিআই কোম্পানি 12% হারে 10 বছর মেয়াদি বন্ড, যার বর্তমান বাজার মূল্য 975 টাকা, লিখিত মূল্য 1000 টাকা। তো চলো আমরা তুলি। এরপরে 2 নম্বর কন্ডিশন। 1 নম্বর তো আমরা দেখলাম, এখন 2 নম্বরে বলেছে এসিআই কোম্পানি 12% হারে, কোম্পানি 12% হারে 10 বছর মেয়াদি বন্ড, 10 বছর মেয়াদি বন্ড, যার বর্তমান বাজার মূল্য 975 টাকা, যার বর্তমান বাজার মূল্য 975 টাকা এবং লিখিত মূল্য 1000 টাকা, এবং লিখিত মূল্য 1000 টাকা। শেষ। এরপরে 3 নম্বর কন্ডিশন বলেছে যে বিডি লিমিটেড, 3 নম্বরে বলেছে বিডি কোম্পানি 9% হারে 5 বছর মেয়াদি বন্ড, যার বর্তমান বাজার মূল্য 1200 টাকা, লিখিত মূল্য 1000 টাকা, লিখিত মূল্য 1000 টাকা। ঠিক আছে, এখন দেখো, এখন বলেছে জনাব আলম বিনিয়োগ হতে মেয়াদপূর্তিতে সর্বোচ্চ আয়ের হার নিশ্চিত করতে চান। এখন গ নম্বরে বলেছে যে জনাব আলমের এসিআই কোম্পানি এবং বিডি কোম্পানির বন্ডের মধ্যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। এখন দেখো, আমি একটু শর্টকাটে লিখছি। গ কিন্তু অলরেডি আমরা করেছি, এখন আমি ঘ করাবো। জনাব আলমের এসিআই কোম্পানি ও বিডি কোম্পানির বন্ডের মধ্যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত, কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত। যুক্তি সহ উত্তর দাও। যুক্তি সহ উত্তর চেয়েছে। দেখো তো গ নম্বরে কি বলেছে যে এসিআই কোম্পানি 12% হারে 10 বছর মেয়াদি বন্ড, যার বর্তমান বাজার মূল্য 975 টাকা এবং লিখিত মূল্য 1000 টাকা, একটা কন্ডিশন। এরপরে বলেছে আবার 3 নম্বরে
বিডি কোম্পানি 9% হারে 5 বছর মেয়াদী বন্ড যার বর্তমান বাজার মূল্য 1200 টাকা, লিখিত মূল্য 1000 টাকা। এখন বলেছে জনাব আলমের এসিআই কোম্পানি ও বিডি কোম্পানির বন্ডের মধ্যে কোন কোম্পানিতে বিনিয়োগ করা উচিত, যুক্তি সহ আমাদের কি করতে বলেছে, ব্যাখ্যা করতে বলেছে। তো যেহেতু আমাদের দুইটি কোম্পানির মধ্যে তুলনা করতে বলেছে, তো আমরা জানি যে তুলনা করতে বললে, আমি বারবারই বলি, তুলনা করতে বললে একটা মন্তব্য হয়, আর ওই মন্তব্যটা যদি আমরা বের করতে যাই তাহলে আমাদের দুইটি কোম্পানির অঙ্কই করতে হবে, তারপরে আমাদের কি করতে হবে, মন্তব্য করতে হবে। তো চলো আমরা সমাধান করি। তো আমাদের সর্বপ্রথম আমরা কি করব, এসিআই কোম্পানি এখন যা করব সব এসিআই কোম্পানি। তো এসিআই কোম্পানিতে কি বলেছে আমাদের, দুইটি, এটি বলছে মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ আয়ের হার নিশ্চিত করতে চায়। তো জনাব আলম মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ আয়ের হার নিশ্চিত, এই কথা মানেই তো আমরা বুঝতে পারছি যে মেয়াদ পূর্তিতে মানে হচ্ছে ওয়াইটিআর। তো আমাদের এখানে অঙ্কের মধ্যে বলবে যে তোমরা যে ম্যাডাম কিছু তো বলে নাই, কি বের করব, কিন্তু উপরের লাইন দ্বারা আমাদের বুঝতে হবে যে ওখানে বলেই দিয়েছে যে মেয়াদ পূর্তিতে সর্বোচ্চ আয়ের হার নিশ্চিত করতে চান, তার মানে আমাদের বের করতে হবে কি, ওয়াইটিএম। তো আমরা এসিআই কোম্পানির ওয়াইটিএম বের করব, এসিআই কোম্পানির ওয়াইটিএম। তো ওয়াইটিএম এর সূত্র তো আমরা বরাবরই জানি, আই প্লাস এফবি মাইনাস এসবি ডিভাইডেড এন এফবি প্লাস এসবি ডিভাইডেড 2 ইন্টু 100, এই হচ্ছে কি আমাদের ওয়াইটিএম এর সূত্র। তো ওয়াইটিএম এর সূত্র করার পরে আমরা কন্ডিশন গুলো দেখি, আমাদের কি বের করতে বলেছে। কন্ডিশন হচ্ছে যে 12% সুদ, লিখিত মূল্য কত বলেছে, লিখিত মূল্য বলেছে 1000। তো আমরা হেয়ার বের করি, এখানে হেয়ার এফবি আমাদের কত, 1000 টাকা। আয় বলেছে 1000 টাকার উপরে কত পার্সেন্ট, 12%, 120 টাকা। এন বলেছে কত বছর, এন বলেছে যে 10 বছর মেয়াদি, তো 10 ইয়ার্স। এসবি বলেছে 975 টাকা বিক্রয় মূল্য, তো 975 টাকা। এই তো যা যা মান আমাদের অ্যাকচুয়ালি দরকার সব মানগুলো কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে, মান বসাতে হবে। আই এর মান কত, 120 টাকা, যোগ এফবি কত, 1000 টাকা, বিয়োগ 975 টাকা, এন সমান 10 ইয়ার্স, 1000 যোগ 975 ভাগ 2 হোল ইন্টু 100, এই হচ্ছে আমাদের মান। দেখো তোমরা, এখন আমরা কি করব, এখন আমরা এই অনুযায়ী ক্যালকুলেশন করব। তো আমি হেয়ারটা একটু মুছে ফেলি যেহেতু আমার জায়গার প্রয়োজন। যোগ 1000 থেকে 975 বিয়োগ করো, 1000 বিয়োগ 975, 25 টাকা। 25 টাকাকে 10 দিয়ে আমরা ভাগ করি, ভাগ 10, 2.5। এখন দেখো 1975 কে 2 দিয়ে ভাগ করতে হবে, হোল ইন্টু 100। তো 1975 এখানে যোগ 120 টাকা, তো আমাদের বের হবে 122.5। আর এখানে যদি 1975 টাকাকে 2 দিয়ে ভাগ করি আসবে কত, 987.5 টাকা। এখন আমরা কি করব, 122.5 কে 987.5 দ্বারা ভাগ করব। ভাগ করলে আমাদের বের হবে কত,
ভাগ করলে বের হবে 0.1241 ইন্টু 100। এখন আমরা এটাকে 100 দ্বারা যদি গুণ করি তো আমাদের 12.41% আসবে। দেখো 12.41%, ঠিক আছে, এরকম আসবে। তো এই হচ্ছে আমাদের কি এসিআই কোম্পানি। যেহেতু আমাদের কি করতে হবে, দুইটির মধ্যে তুলনা করতে হবে, সেহেতু আমরা এসিআই কোম্পানি করার পরে আমরা বের করব কি বিডি কোম্পানি। তো চলো আমরা বিডি কোম্পানি বের করি। সূত্র কিন্তু আমাদের একই, শুধু মানটা ভিন্ন হবে। তো দেখো আমরা এখানে নামটা কি লিখবো, বিডি কোম্পানি, YTM সমান। আচ্ছা, এখন আমরা দেখব বিডি কোম্পানিতে কি বলেছে। বিডি কোম্পানিতে বলেছে যে 9% সুদের হার, আর লিখিত মূল্য 1000 টাকা, আর বলেছে কি যে মেয়াদ পূর্তিতে হার কত, সেটা তো বের করব। এখন বলেছে কি সেলস ভ্যালু 975 টাকা, আর বছর হচ্ছে কত, 5 বছর। এখানে বাজার মূল্য হবে 1200 টাকা। লিখিত মূল্য বলেছে 1000। তো বের করি চলো। হেয়ার এফবি বলেছে কত, এফবি বলেছে 1000 টাকা, আর আয় বের করতে বলেছে 1000 টাকার উপরে 9%, তো হবে কত, 90 টাকা। আচ্ছা, এরপরে বলেছে কি, এরপরে বলেছে যে n সমান সমান 5 ইয়ার্স, আর এসবি বলেছে 1200 টাকা। দেখো, তো আমরা এই অনুযায়ী আমাদের কি বের করব, মান বের করব। যে আই বলেছে কত, আই বলেছে 90 টাকা, এফবি বলেছে 1000 বিয়োগ এসবি বলেছে 1200 টাকা, ভাগ 5, 1000 যোগ 1200 ভাগ 2 ইন্টু 100। এই হচ্ছে আমাদের কি বিডি কোম্পানির মান। দেখো, এখন আমরা হেয়ারটা একটু মুছে ফেলি। এখন দেখো ক্যালকুলেশন করি যে এখানে আমাদের থাকবে কত, 90 যোগ 1000 থেকে যদি 1200 বিয়োগ করি তাহলে -200 আসবে, -200, -200 কে যদি 5 দ্বারা ভাগ করি আসবে কত, 40। আর এখানে আমরা যদি 2200 টাকাকে 2 দ্বারা ভাগ করি তো আসবে কত, 1100, 2 দ্বারা ভাগ ইনটু 100। 1000 থেকে যদি 1200 বিয়োগ করো -200 থাকবে, অর্থাৎ বিয়োগ 200 থাকবে, বিয়োগ 200 কে যদি 5 দ্বারা ভাগ করি তাহলে 40 থাকবে। এখন দেখো এটা যেহেতু বড়, মাইনাস ফিগারটা বড়, সেহেতু এখানে হবে কি মাইনাস। তো 90 থেকে যদি আমরা 40 বিয়োগ করি আমাদের থাকবে কত, 50, আর 2200 টাকাকে যদি আমরা ভাগ করি তাহলে থাকবে 1100। এখন আমরা 50 ভাগ 1100, তো আমাদের আসবে কত, 0.04545 ইন্টু 100। এখন এটাকে যদি করি 4.55% আসবে। দেখো
4.55%। এখন দেখো দুইটার ক্যালকুলেশনই কিন্তু আমরা করে ফেলেছি। এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের মন্তব্য করতে দিতে হবে, অর্থাৎ এসিআই কোম্পানির মেয়াদপূর্তির আয়ের হার কত বের হয়েছে এবং বিডি কোম্পানির মেয়াদপূর্তির আয়ের হার কত বের হয়েছে, এটা বের করে আমাদের দুইটার মধ্যে তুলনা করতে হবে। দুইটার মধ্যে তুলনা করে আমাদের কি করতে হবে? মন্তব্য দিতে হবে। তো আমরা চলো মন্তব্য লিখি। মন্তব্য আমরা দেখতে পাচ্ছি যে বিডি কোম্পানি এসিআই কোম্পানি লিমিটেড এর মেয়াদপূর্তিতে আয়ের হার কত বের করেছিলাম? 12.41%। 12.41%। অন্যদিকে বিডি কোম্পানি লিমিটেড এর মেয়াদপূর্তিতে আয়ের হার 4.55%। সুতরাং যা এসিআই কোম্পানি লিমিটেড থেকে বা অপেক্ষা অনেক কম, কারণ এসিআই বের হয়েছে 12.4 আর ই বের হয়েছে কত? 4.55। তো তোমরা দেখো আয়ের হার কারটা বেশি? অবশ্যই কি এসিআই কোম্পানি। তো তার মানে কি এসিআই কোম্পানিটা গ্রহণযোগ্য, কারণ আয় যার যত বেশি আমরা তো তারটাই নিব, বা আলম সাহেব তো তারটাই নেবে, তো অনেক কম। সুতরাং আলম সাহেবের এসিআই কোম্পানির বন্ডে বিনিয়োগ করা উচিত বলে আমি মনে করি। কারণ হচ্ছে এসিআই কোম্পানির আয়ের হার কি বেশি। এই হচ্ছে আমাদের মন্তব্য। তো এই যে এই ধরনের মন্তব্য দিয়ে যে আজকে খুব বিশাল বড় একটা অঙ্ক তোমাদের মাঝে তুলে ধরেছি, বিশাল বড় একটা অঙ্ক করিয়েছি। সেখানে YT6 ছিল, YTM এর দুইটা অপশন ছিল, অর্থাৎ দুই ধরনের YTM করিয়েছি। আর এরপরে মন্তব্যটাও তোমাদের বুঝিয়ে দিয়েছি। তো যাই হোক, ক্লাসের শেষে আমি কিছু কথা বলতে চাই। সেটি হচ্ছে যে আমাদের পরীক্ষা, একাদশ শ্রেণীর পরীক্ষা ফেব্রুয়ারি মাসের শেষের দিকে অথবা মার্চের শুরুর দিকে হতে পারে, তবে মেবি ফেব্রুয়ারির শেষের দিকে হওয়ারটাই সম্ভাবনা বেশি।
যাই হোক, এর মধ্যে তোমরা হয়তো রুটিন পাবে। তো তোমাদের যেহেতু পরীক্ষা, সেহেতু আমরা আগামী ক্লাস থেকে আমাদের ফার্স্ট পেপারের সিলেবাস কমপ্লিট। আমাদের ফার্স্ট পেপারে কোনো অধ্যায় বাকি নেই, কারণ মূলধন বাজেটিং সেটাও আমরা করিয়েছি, বন্ডের চ্যাপ্টার সেটাও আমরা করিয়েছি, এবং আমরা অর্থের সময় মূল্যের চ্যাপ্টার সেটাও আমরা কি করিয়েছি। এরপরে আমাদের আর্থিক বিশ্লেষণ সেটাও আমরা করিয়েছি, এবং একাদশ যে আমাদের কি থিওরির চ্যাপ্টার সেটাও আমরা বুঝেছি। এজন্য নেক্সট ক্লাস থেকে আমরা কি করব, সেকেন্ড পেপার নিয়ে আলোচনা করব। তো সবাই তোমরা ব্যাংকিং বিমা বই নিয়ে ক্লাস করতে আগামী ক্লাসে উপস্থিত হবে। তো সেই কামনা শেষ করছি, সবাইকে ধন্যবাদ।